হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। এখন আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি রান্না করে দেখাবো। ছাগলের বট বা ভুঁড়ি, আপনারা যেটাই বলেন না কেন, সেটা আমি রান্না করে দেখাবো। দেখুন আমি কিভাবে রান্না করি। ছাগলের বট বা ভুঁড়ি এইভাবে রান্না করলে খুব ভালো লাগে। দেখুন আমি কিভাবে রান্না করি। রান্না করার জন্য আমি একটা প্যান নিয়েছি। প্যানে আমি প্রথমে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ দিয়ে দিব। দেখুন আমি এবারে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নিব, যেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়, এরকম করে আমি ভেজে নিব। দেখতে থাকুন আপনারা। আমি ভুঁড়িটা আগে থেকে জাল করে রেখেছি, সেজন্য আমি আগে পেঁয়াজটা ভেজে নিব, মশলা ভেজে নিব, তারপরে না ভুঁড়িটা দিব। দেখতে থাকুন আপনারা আমি কিভাবে রান্নাটা করি। দেখুন আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আদা রসুনের পেস্ট অ্যাড করে দিব। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভেজে নিব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, এখন পর্যন্ত যারা আমার নতুন বন্ধু হন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার বন্ধু হয়ে যাবেন। এবারে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিব। ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং তেজপাতা সবগুলো এবং জিরা গুঁড়ো অ্যাড করে দিলাম। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি অল্প পরিমাণে পানি মিশিয়ে দিব। আসলে আমি গরম পানি দিলাম, আপনারা মন চাইলে নর্মাল পানিও ইউজ করতে পারেন। এবারে আমি পরিমাণ মতো লবণ, লবঙ্গ, দারুচিনি এবং সাদা এলাচ, যেটা ছোট এলাচ, সেটা অ্যাড করে দিলাম। এখন ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব। দেখতে থাকুন আপনারা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এবারে আমার মশলাটা কষানো শেষ। এবারে আমি ভুঁড়ি বলেন আর বট বলেন, যাই কিছু বলেন না কেন, আমি সেটা অ্যাড করে দিলাম এবং সেটা এখন ভালোভাবে আমি 5 মিনিট কষিয়ে নিব। দেখতে থাকুন আপনারা। আমি যেভাবে রান্না করতেছি সেভাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আমার রান্নার সম্পর্কে যদি আপনাদের কোনো ভুল ধারণা থাকে এবং বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই রিপ্লাই দিব। দেখুন আমার ভুঁড়িটা এখন কষানো হয়ে গেছে, উপরে তেল ছেড়ে দিয়েছে। দেখুন এবারে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। দেখুন এবারেও আমি কিন্তু গরম পানি ইউজ করেছি, আপনারা চাইলে নর্মাল পানি দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু ভুঁড়িতে গরম পানি দিলে বেটার হয়। ঠান্ডা পানি দিলে বা নর্মাল পানি দিলে ভুঁড়িটা একদম নেতিয়ে যায়, সেক্ষেত্রে নরম নরম খেতে লাগে, খেতে এতটাও ভালো লাগে না। তাই চেষ্টা করবেন গরম পানি ইউজ করার। দেখুন এবারে আমার ভুঁড়ি রান্না শেষ। আমি পরিবেশন করে ফিরে এসেছি। দেখুন আপনারা কি সুন্দর কালার এসেছে, লোভনীয় কালার। দেখলে বুঝতে পারছেন যে কি সুন্দর কালারটা এসেছে। অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।